ভোটের প্রচারে শুভেন্দু বিস্ফোরক, চাকরি বাতিলের জন্য দায়ী মমতা। অভিযোগ শুভেন্দু, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম। ভোট প্রচারে গিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে রাজ্যের ধাক্কা খাওয়ার পর সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতে মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। এবার রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু পুরো ঘটনায় দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসাবে আমি চাই গোটা মন্ত্রিসভায় জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত শূন্য পদের নোটিফিকেশন হয়েছে, 1000 জনকে চাকরি দেওয়া হবে বলে নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশন, তাই তো বাতিল হয়ে গিয়েছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। 5ই মে 2022 সালে মন্ত্রিসভার মিটিং করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করার রেজুলেশন যে ক্যাবিনেটে নেওয়া হয়েছিল, এটাই অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, টাকার বিনিময়ে চাকরি কেনা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং ভাইপো বাহিনী চাকরি বেচার কাজে ছিলেন। বেশ কিছু তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, এখানকার যেমন বিধায়কের ভাইঝি আছে, তারা চাকরিগুলি পেয়েছেন। যোগ্য যার তাদের চাকরি গিয়েছে, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, দায়ী কে? বিরোধীরা দায়ী নয়, আইনজীবীরাও দায়ী নয়। প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়ছেন, আপনাদের বিরোধিতা করার জন্য নয়। আপনাদের বিরোধিতা কালকেও কেউ করেনি, আজকেও কেউ করছে না। আপনাদের প্রতি সহানুভূতি আমাদের আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে আইনজীবী যারা আছেন, তারা কখনো বলবেন না যোগ্যদের বাতিল করুন। এদিন তিনি জানান, পুরো ওএমআর সিটকে নষ্ট করা হয়েছে। এসএসসির অর্ডার দিয়েছে বালাজি সলিউশনকে। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত। ইনি বিল্ডিং বানান, কনস্ট্রাকশন কোম্পানি আছে, তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার কাজ। বৈধ এবং অবৈধ সকলের ওএমআর সিট নষ্ট হয়েছে। কালীঘাটের কাকু নির্দেশ দিয়েছেন, যা যা প্রমাণ আছে সব মুছে ফেলো। চোরদের 5 থেকে 6000 চাকরি বাঁচাতে গিয়ে বাকি যোগ্যদের সমস্যায় পড়তে হয়েছে। তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। এর জন্য যদি কেউ দায়ী থাকে, তাহলে পরে সে মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস নিয়ে আশ্বাসে বিধি ভেঙেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। নিজের সমাজ মাধ্যমে শুভেন্দু তৃণমূলের একটি প্রচারপত্রের ছবি দেখিয়েছেন, যেখানে লেখা আছে, নির্বাচন শেষ হলে উপভোক্তারা পাকা বাড়ি পাবেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে আদর্শ আচরণ বিরোধী ভাঙার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সমাজ মাধ্যম শুভেন্দু তৃণমূলের একটি প্রচার পত্রের ছবি দেখিয়েছেন, যেখানে লেখা আছে, নির্বাচন শেষ হলে উপভোক্তারা পাকা বাড়ি পাবেন। শুভেন্দুর অভিযোগ, নির্বাচনের সময়ে ভোটারদের প্রলুব্ধ
করতে তোলামূল আবার একটি নতুন প্রতারণার ফাঁদ পেতেছে। তার সংযোজন তৃণমূল ও তার উপদেষ্টা সংস্থার কর্মীরা আবাস যোজনায় পাকা বাড়ি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একটি আবেদনপত্র ভোটারদের বিলি করেছে। আবেদনপত্রটি শুধু নাম, গ্রাম পঞ্চায়েত এবং ফোন নাম্বার দিতে হচ্ছে। এটা আসলে ভোটারদের তথ্য সংগ্রহ করার একটি সুপরিকল্পিত ছক। এটা নির্বাচনী আদর্শ আচরণবিধি সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, আমি নির্বাচন কমিশনারের কাছে তৃণমূলের বিরুদ্ধে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছি। সমাজ মাধ্যমে তার আবেদন, আমি সমস্ত ভোটারদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ এই জালিয়াতিতে পা দেবেন না। যদি কেউ আপনাদের কাছে এই ফর্ম নিয়ে আসে, তার গ্রহণ করবেন না। এ ধরনের জাল প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ আপনাকে কল করে, তাহলে 1950 নম্বরে ডায়াল করে আপনার অভিযোগটি নথিভুক্ত করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। অবশ্যই